ওম শান্তি 28/11/2024 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এক বাবার থেকেই শুনতে হবে আর শুনে অন্যদেরকে শোনাতে হবে। প্রশ্ন, বাচ্চারা, বাবা তোমাদেরকে কি বোঝাচ্ছেন যেটা অপরকে শোনাতে হবে? উত্তর, বাবা তোমাদের বোঝাচ্ছেন যে তোমরা সব আত্মারা হলে ভাই ভাই, তোমাদের এক বাবার স্মরণেই থাকতে হবে। এই কথাই তোমরা সকলকে শোনাও, কারণ তোমাদের সমগ্র বিশ্বের ভাইদের কল্যাণ করতে হবে। এই সেবার জন্য তোমরাই হলে নিমিত্ত। ওম শান্তি। সাধারণত ওম শান্তি কেন বলা হয়? এটা হলো পরিচয় দেওয়া। আত্মার পরিচয় আত্মাই দেয়। কথাবার্তা আত্মাই করে শরীরের দ্বারা। আত্মা ব্যতীত শরীর তো কিছুই করতে পারে না। তাই এই আত্মা নিজের পরিচয় দেয়। আমরা আত্মারা হলাম পরম পিতা পরমাত্মার সন্তান। তারা তো বলে দেয়, অহম মানে আমি আত্মাই পরমাত্মা। বাচ্চারা, তোমাদের এইসব কথা বোঝানো হয়। বাবা তো বাচ্চা বাচ্চাই করবেন, তাই না? তোমাদের বাবা বলেন, হে আত্মারূপী বাচ্চারা, এই অর্গানস দ্বারা তোমরা বুঝতে পারো। বাবা বোঝান, সর্বপ্রথমে হলো জ্ঞান, তারপর ভক্তি। এরকম না যে প্রথমে ভক্তি শেষে জ্ঞান। প্রথমে হলো জ্ঞান দিন, ভক্তি হলো রাত। আবার শেষে দিন কখন আসবে? যখন ভক্তির প্রতি বৈরাগ্য আসবে। তোমাদের বুদ্ধিতে এটা থাকা চাই। জ্ঞান আর বিজ্ঞান হলো। এখন তোমরা জ্ঞানের অধ্যয়ন করছো। আবার সত্যযুগ ত্রেতাতে তোমাদের জ্ঞানের প্রালব্ধ লাভ হয়। বাবা জ্ঞান এখন দেন, যার প্রালব্ধ আবার সত্যযুগে হবে। এটা যে বোঝার ব্যাপার। এখন বাবা তোমাদের জ্ঞান প্রদান করছেন। তোমরা জানো, আবার আমরা জ্ঞানের ওপরে বিজ্ঞান নিজেদের গৃহ শান্তিধামে যাব। সেখানে না জ্ঞান না ভক্তি বলা হবে, সেটাকে বলা হয় বিজ্ঞান। জ্ঞানের ওপরে শান্তিধামে চলে যায়। এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে রাখতে হবে। বাবা জ্ঞান প্রদান করেন কিসের জন্য? ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য দেন। নতুন দুনিয়াতে যাবে তো প্রথমে অবশ্যই নিজের গৃহে যাবে। মুক্তিধামে যেতে হবে। যে স্থান আত্মাদের নিবাসস্থল, সেখানে তো অবশ্যই যাবে। এই নতুন নতুন কথা তোমরাই শুনছো, আর কেউ বুঝতে পারে না। তোমরা বুঝতে পারো, আমরা আত্মারা স্পিরিচুয়াল ফাদারের স্পিরিচুয়াল বাচ্চা। আত্মারূপী বাচ্চাদের অবশ্যই আত্মারূপী পিতার প্রয়োজন। আত্মারূপী পিতা আর আত্মারূপী বাচ্চারা। আত্মারূপী বাচ্চাদের একজনই আত্মারূপী পিতা, তিনি এসে নলেজ দেন। বাবা কিভাবে আসেন সেটাও বোঝানো হয়। বাবা বলেন, আমাকেও প্রকৃতির আধার নিতে হয়। এখন তোমাদের বাবার থেকে অতি অবশ্যই শুনতেই হবে। বাবা ব্যতীত আর কারোর থেকে শুনতে যেও না। বাচ্চারা শুনে আবার অন্য ভাইদের শোনাবে। কিছু না কিছু অবশ্যই শোনায়। নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, কারণ উনিই হলেন পতিত পাবন। বুদ্ধি সেখানে চলে যায়। বাচ্চাদের বোঝালে বুঝে যায়, কারণ প্রথমে অবুঝ ছিল। ভক্তিমার্গের অবুঝ থাকার কারণে রাবণের থাবায় এসে কি করে, কিভাবে ছিছি হয়ে যায়। মদ্যপান করলে কি হয়ে যায়? মদ্য নোংরাকে আরও ছড়িয়ে দেয়। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে অসীম জগতের পিতার থেকে আমাদের উত্তরাধিকার নিতে হবে। কল্প কল্প নিয়ে এসেছে, সেই জন্য অবশ্যই দৈবী গুণও ধারণ করতে হবে। কৃষ্ণের দৈবী গুণের মহিমা কত, বৈকুণ্ঠের মালিক কত মধুর। এখন কৃষ্ণের ডিনাইস্টি বলবো না, ডিনাইস্টি বিষ্ণু বা লক্ষ্মী নারায়ণের বলবো। বাচ্চারা, এখন তোমরা বুঝতে পারছো, একমাত্র বাবা সত্যযুগী রাজত্বের ডিনাইস্টি স্থাপন করেন। এই চিত্র ইত্যাদি যদিও বা না থাকে, তবুও বোঝানো যায়। মন্দির তো অনেক হতে থাকে। যার ভেতরে জ্ঞান আছে, সে অন্যের কল্যাণ করতে, নিজের সমান করতে ছুটতে থাকে। নিজেকে দেখতে হবে, আমি কতজনকে জ্ঞান শুনিয়েছি। কারোর কারোর জ্ঞানের তীর তাড়াতাড়ি লেগে যায়। ভীষ্ম পিতামহ ইত্যাদিরাও বলেছেন,
যে আমাকে কুমারীরা জ্ঞানবান মেরেছে। এই সব হলো পবিত্র কুমার কুমারীরা, অর্থাৎ বাচ্চারা। তোমরা সবাই হলে বাচ্চা, সেই জন্য বলো আমরা ব্রহ্মার সন্তান কুমার কুমারী হলাম ভাই বোন। এটা পবিত্র সম্পর্ক হয়। তাও হলো অ্যাডাপ্টেড চিলড্রেন। বাবা অ্যাডাপ্ট করেছিলেন, শিব বাবা অ্যাডাপ্ট করেছিলেন প্রজাপিতা ব্রহ্মা দ্বারা। বাস্তবে অ্যাডাপ্ট শব্দও বলবে না। শিব বাবার বাচ্চা তো আছেই, সবাই আমাকে ডাকে শিব বাবা এসো, কিন্তু কিছু বোঝে না। সব আত্মারা শরীর ধারণ করে, ভূমিকা পালন করে। তো শিব বাবাও অবশ্যই শরীর দ্বারা পার্ট প্লে করবে। শিব বাবা পার্ট না বাজালে আবার তো কোনো কাজের থাকে না, ভ্যালু থাকে না। ওনার ভ্যালু হয় যখন সমগ্র দুনিয়াকে সদ্গতিতে পৌঁছায়, তখন ওনার মহিমা ভক্তিমার্গে গাওয়া হয়। সদ্গতি হয়ে গেলে পরে আবার বাবাকে স্মরণ করার দরকারই থাকে না। তারা শুধু গড ফাদার বলে, তো আবার টিচার হারিয়ে যায়। বলার জন্য থেকে যায় যে পরম পিতা পরমাত্মা হলেন পবিত্র করার জন্য। তারা সদ্গতি করার কথাও বলে না, যদিও গায়নে আসে সকলের সদ্গতি দাতা হলেন এক, কিন্তু অর্থহীনভাবে বলে দেয় এখন তোমরা যা কিছু বলো সেটা অর্থসহ। বুঝতে পারো, ভক্তির রাত আলাদা, জ্ঞান দিন আলাদা। দিনেরও টাইম থাকে, ভক্তিরও টাইম থাকে। এটা অসীম জগতের কথা। বাচ্চারা, তোমাদের অসীম জগতের নলেজ প্রাপ্ত হয়েছে। অর্ধকল্প হলো দিন, অর্ধকল্প হলো রাত। বাবা বলেন আমি আসি রাতকে দিন করতে। তোমরা জানো যে অর্ধকল্প হলো রাবণ রাজ্য। ওখানে অনেক প্রকারের দুঃখ আছে। এরপর বাবা নতুন দুনিয়া স্থাপন করলে সেখানে সুখ আর সুখ পাওয়া যায়। বলাও হয় এটা সুখ আর দুঃখের খেলা। সুখ মানে রাম, দুঃখ অর্থাৎ রাবণ। রাবণের ওপর বিজয় প্রাপ্ত করলে তবে রামরাজ্য আসে। এর অর্ধকল্প পরে রাবণ রাম রাজ্যের ওপর বিজয় লাভ করে, রাজত্ব করে। তোমরা এখন মায়ার উপরে বিজয় প্রাপ্ত করো। শব্দ বাই শব্দ তোমরা অর্থসহ বলো। এটা হলো তোমাদের ঈশ্বরীয় ভাষা। এটা কেউ কি আর বুঝবে? ঈশ্বর কিভাবে কথা বলেন? তোমরা জানো এটা হলো গড ফাদারের ভাষা, কারণ গড ফাদার হলেন নলেজফুল। গাওয়াও হয় তিনি জ্ঞানের সাগর, নলেজফুল। তাই অবশ্যই তো কাউকে নলেজ দেবেন। এখন তোমরা বুঝতে পারো বাবা কিভাবে নলেজ দেন। নিজের পরিচয় দেন আর সৃষ্টি চক্রের নলেজও দেন। যে নলেজ গ্রহণ করার ফলে আমরা চক্রবর্তী রাজা হই। স্বদর্শন চক্র স্মরণ করার ফলে আমাদের পাপ খণ্ডন হয়। এটা হলো তোমাদের স্মরণের অহিংসক চক্র। সেই চক্র হলো হিংসক, মস্তক খণ্ডনের। ওই অজ্ঞানী মানুষ একে অপরের মস্তক খণ্ডন করতে থাকে। তোমরা এই স্বদর্শন চক্রকে জানার ফলে বাদশাহী প্রাপ্ত করো। কাম হলো মহাশত্রু, যার জন্য আদি মধ্য অন্ত দুঃখ পেতে হয়। সেটা হলো দুঃখের চক্র। বাবা তোমাদের এই চক্রের নলেজ বোঝান, স্বদর্শন চক্রধারী করে তোলেন। শাস্ত্রে তো কত কথা তৈরি করে দিয়েছে। এখন তোমাদের সে সমস্ত ভুলে যেতে হয়। শুধুমাত্র এক বাবার স্মরণ করতে হবে, কারণ বাবার থেকেই স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। বাবাকে স্মরণ করতে হবে আর উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। কত সহজ। অসীম জগতের পিতা নতুন দুনিয়া স্থাপন করছেন বলে উত্তরাধিকার নেওয়ার জন্যই স্মরণ করতে হবে। এটা হলো মন্মনা ভব, মধ্যাজি ভব। বাবা আর উত্তরাধিকার স্মরণ করে বাচ্চাদের খুশির পারদ উঠে থাকা উচিত। আমরা হলাম অসীম জগতের পিতার সন্তান। বাবা স্বর্গের স্থাপনা করেন, আমরা মালিক ছিলাম, অবশ্যই আবার হব। আবার তোমরাই নরকবাসী হয়েছ। শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। ভক্তিমার্গেও আমরাই এসেছিলাম, অলরাউন্ড চক্র লাগিয়েছি। আমরা ভারতবাসীরা সূর্যবংশী ছিলাম, এরপর চন্দ্রবংশী, বৈশ্যবংশী হতে হতে নিচে নেমেছি। আমরা ভারতবাসী
দেবী দেবতা ছিলাম, আবার আমাদেরই পতন হয়েছে। এখন সমস্ত কিছু তোমাদের বোধগম্য হচ্ছে। বাম মার্গে গেলে কত ঘৃণ্য হয়ে যায়। মন্দিরেও এরকম ঘৃণ্য চিত্র তৈরি করেছে। পূর্বে ঘড়িও এরকম চিত্র দেওয়া তৈরি করত। এখন তোমরা বুঝতে পারো তোমরা সুগন্ধি ফুলের মতো কত সুন্দর ছিলে, আবার আমরাই পুনর্জন্ম নিতে নিতে কত ঘৃণ্য হয়ে পড়ি। তোমরা যখন সত্যযুগের মালিক ছিলে তো দৈবিক গুণ সম্পন্ন মানুষ ছিলে, এখন আসুরি গুণ সম্পন্ন হয়েছ। আর কোনো পার্থক্য নেই। লেজওয়ালা বা সুরওয়ালা মানুষ হয় না, এটা শুধুমাত্র দেবতাদের চিহ্ন। এছাড়া তো স্বর্গ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, শুধু এই চিত্র চিহ্ন স্বরূপ আছে। চন্দ্রবংশীদেরও চিহ্ন আছে। তোমরা এখন মায়ার ওপর বিজয় প্রাপ্ত করার জন্য যুদ্ধ করছো। যুদ্ধ করতে করতে ফেল হয়ে যায় তো তাদের নিশানি তীর হলো। বাস্তবে ভারতবাসী হলোই দেবী দেবতা কুলের, নয়তো কোন কুলে গণ্য করা হবে। কিন্তু ভারতবাসীর নিজের ঘরানার ব্যাপারে জানা না থাকায় হিন্দু বলে দেয়, নয়তো বাস্তবে তোমাদের একই ঘরানা। ভারতে হলো সব দেবতা ঘরানার, যা অসীম জগতের পিতা স্থাপন করছেন। শাস্ত্রও হলো ভারতের একটি। ডিটি ডিনাইস্টির স্থাপনা হচ্ছে। এরপর ওতে ভিন্ন ভিন্ন ব্রাঞ্চেস হয়ে যায়। বাবা দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। মুখ্য হলো 4টি ধর্ম। ফাউন্ডেশন দেবী দেবতা ধর্মেরই হয়। থাকার তারা সকলেই হলো মুক্তিধামের। তোমরা এরপর নিজের দেবতার ব্রাঞ্চে চলে যাবে। ভারতের বাউন্ডারি হলো একটি, আর কোনো ধর্মের মধ্যে নেই। এটা হলো দেবতা ধর্মের বিশেষত্ব। এরপর ওর থেকে অন্যান্য ধর্ম বেরিয়েছে ড্রামার প্ল্যান অনুসারে। ভারতের আসল ধর্মই হলো ডিটি, অর্থাৎ দেবী দেবতা, যার স্থাপনা করেন বাবা। এরপর নতুন নতুন পাতা বের হয়। এই সমস্ত হলো ঈশ্বরীয় বৃক্ষ। বাবা বলেন যে আমি হলাম এই বৃক্ষের বীজরূপ। এই ফাউন্ডেশন আছে, আবার ওর থেকে টিউব বেরিয়ে আসে। মুখ্য ব্যাপার হলোই আমরা সব আত্মারা হলাম ভাই ভাই। সব আত্মাদের পিতা হলেন একই, সকলেই তাঁকে স্মরণ করে। এখন বাবা বলেন তোমরা এই চোখে যা কিছু দেখছো সেই সব ভুলে যেতে হবে। এটা হলো অসীম জগতের বৈরাগ্য। ওদের হলো পার্থিব। শুধুমাত্র ঘর বাড়ির ওপর বৈরাগ্য এসে যায়। তোমাদের তো এই সমগ্র পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। ভক্তির পরে হলো পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। আমরা আবার নতুন দুনিয়াতে যাব, ভায়া শান্তিধাম। বাবাও বলেন এই পুরানো দুনিয়া ভস্ম হতে চলেছে। এই পুরানো দুনিয়ার প্রতি এখন যেন আর হৃদয় না টানে। থাকতে তো হবে এখানেই, যতক্ষণ পর্যন্ত যোগ্য হয়ে উঠবে। হিসাবপত্র সব চুকিয়ে তোমরা অর্ধকল্পের জন্য সুখ জমা করো। তার নামই হলো সুখধাম শান্তিধাম। প্রথমে সুখ হয়, শেষে দুঃখ। বাবা বুঝিয়েছেন যে কোনো নতুন নতুন আত্মারা উপর থেকে আসে, যেমন ক্রাইস্টের আত্মা আসে, প্রথমে ওনাদের দুঃখ থাকে না। প্রথমে সুখ, পরে দুঃখ। এটাই হলো খেলা। নতুন নতুন যারা আসে তারা হলো শতপ্রধান। তোমাদের যেমন সুখের অনুভব বেশি, সেই রকম আর সকলের দুঃখের অনুভব বেশি। এই সব বুদ্ধি দ্বারা কাজে নেওয়া হয়। বাবা আত্মাদের বসে বোঝাচ্ছেন, সে আবার অন্যান্য আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলেন আমি এই শরীর ধারণ করেছি। অনেক জন্মের শেষে অর্থাৎ তমপ্রধান শরীরে আমি প্রবেশ করি। আবার এনাকেই ফার্স্ট নাম্বারে যেতে হবে। যে ফার্স্ট সেই লাস্ট, যে লাস্ট সেই ফার্স্ট, এটাও বুঝিয়ে দিতে হয়। আবার ফার্স্টের পরবর্তীকে মাম্মা, ওনারই পার্ট হওয়া উচিত। উনি অনেককেই শিক্ষা দিয়েছেন। আবার বাচ্চারা তোমাদের মধ্যে থেকে নম্বর অনুযায়ী হয়, যারা অনেককে শিক্ষা দেয়, পড়ায়। আবার সেই পাঠ যে নেয় সেও প্রচেষ্টা করে তোমার থেকেও উঁচুতে চলে যেতে। অনেক সেন্টারে এমনও আছে যারা তাদের যে টিচার পড়িয়েছেন তার থেকেও উঁচুতে উঠে যায়। এক একজনকে দেখা যায়, সকলের চলন তো একরকম নয়।
কাউকে তো আবার মায়া নাক থেকে ধরে এমন টেনে নেয় যে একদম শেষ করে দেয়, বিকারে নিচে নেমে যায়। আরও উন্নতি হলো, অনেকের ব্যাপারে শুনতে থাকবে, ওয়ান্ডার, অবাক লাগবে, এ তো আমাকে জ্ঞান দিত, আবার এ কীভাবে চলে গেল। আমাকে বলতো পবিত্র হও, আর নিজেই আবার ছিছি হয়ে গেল। বুঝবে তো অবশ্যই। অনেকে ঘৃণ্য হয়ে যায়। বাবা বলেছেন, বড় বড় মহারথীদেরও মায়া খুবই উৎপীড়ন করবে। তোমরা যেমন মায়ার উৎপীড়নের ওপর বিজয় লাভ করো, মায়াও সেই রকম করবে। বাবা কত ভালো ভালো ফার্স্ট ক্লাস সুন্দর নামও রেখেছেন, কিন্তু হে মায়া আশ্চর্যভাবে শুনে নেয়, অন্যদের শোনায়, তারপর পালিয়ে যায়। মায়া কত প্রকট হয়, সেই জন্য বাচ্চাদের খুবই সাবধান থাকতে হবে। যুদ্ধের ময়দান যে, মায়ার সাথে তোমাদের কত বড় যুদ্ধ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. এখানেই সব হিসাবপত্র চুকিয়ে দিয়ে অর্ধকল্পের জন্য সুখ জমা করতে হবে। এই পুরানো দুনিয়ার প্রতি এখন আসক্তি রাখতে নেই। এই চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে সেসব ভুলে যেতে হবে। 2. মায়া খুবই শক্তিশালী, তার থেকে সাবধান থাকতে হবে। এই আধ্যাত্মিক পাঠে অন্যদের থেকে আগে যেতে হবে। এক বাবার থেকেই শুনতে হবে, আর ওনার থেকেই যা শুনছ তা অপরকে শোনাতে হবে। বরদান: অসীমের দৃষ্টিবৃত্তি আর স্থিতি দ্বারা সকলের প্রিয় হয়ে ডাবল লাইট ফরিস্তা ভব। বিস্তার: ফরিস্তা সকলের কাছেই খুব প্রিয়, কেননা ফরিস্তা হলো সকলের জন্য, এক দুজনের জন্য নয়। অসীমের দৃষ্টি বৃত্তি আর অসীমের স্থিতিযুক্ত ফরিস্তা হলো সকল আত্মাদের প্রতি পরমাত্মার সন্দেশবাহক। ফরিস্তা অর্থাৎ ডাবল লাইট সকলের রিশতা মানে সম্পর্ক এক বাবার সাথে জুড়ে দেয়, দেহ আর দেহের সম্বন্ধ থেকে পৃথক। নিজেকে আর সকলকে নিজের চলন আর চেহারার দ্বারা বাবার সমান বানিয়ে তোলা সকলের প্রতি কল্যাণকারী। এই রকম ফরিস্তাই হলো সকলের প্রিয়। স্লোগান: যখন তোমাদের চেহারায় বাবার চরিত্র দেখা যাবে তখন সমাপ্তি হবে, যখন তোমাদের চেহারায় বাবার চরিত্র দেখা যাবে তখন সমাপ্তি হবে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি ডাবল লাইট ফরিস্তা। ওম শান্তি।